আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। বিগত বছরের চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা 4000+ প্রশ্নের সমন্বয়ে জুবেরস জিকে সাপ্লিমেন্ট, যা সরকারি সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনকার আয়োজনে আমরা দেখব জুবেরস জিকে সাপ্লিমেন্টের তৃতীয় পর্ব। বাংলায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল পুণ্ড্রনগরে। বাংলায় আগত প্রথম পরিব্রাজক কে ছিলেন? প্রথম পরিব্রাজক মেগাস্থিনিস। প্রাচীন বাংলায় পুণ্ড্রবর্ধন ছিল বর্তমানের বগুড়া, দিনাজপুর এবং রাজশাহী অঞ্চল। ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? প্রাচীনকালে ঢাকা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাঙালি জাতি প্রধানত কোন জাতিগোষ্ঠী থেকে এসেছে? বাঙালি জাতি প্রধানত অস্ট্রিক জাতি থেকে এসেছে। বাঙালিরা মূলত যে জনগোষ্ঠী থেকে আগত? বাঙালিরা মূলত ককেশীয় জনগোষ্ঠী থেকে আগত। এখানে অবশ্যই একটু মনে রাখবেন যে বাঙালি জাতি প্রধানত হচ্ছে জাতিগোষ্ঠী, যদি বলা হয় জাতিগোষ্ঠী হলো অস্ট্রিক জাতিগোষ্ঠী, আর যদি বলা হয় কোন জনগোষ্ঠী হলে হবে ককেশীয় জনগোষ্ঠী। তাই দুটি প্রশ্ন খুবই সিমিলার, অবশ্যই খুব ভালো করে মনে রাখবেন। ফরিদপুর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ফরিদপুর জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে। কুমিল্লা ও নোয়াখালী প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? কুমিল্লা ও নোয়াখালী প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। বঙ্গ শব্দের প্রথম উল্লেখ দেখা যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। সেনদের আদি নিবাস কোথায় ছিল? সেনদের আদি নিবাস ছিল দক্ষিণাতের কর্ণাটে প্রথম সেনদের আদি নিবাস তৈরি হয়। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর প্রাচীন বাংলায় কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর প্রাচীনকালে পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। সিলেট, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সিলেট এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে হরিকেন জনপদ গঠিত হয়েছিল। কুষ্টিয়া, যশোর ও ঢাকা প্রাচীনকালে বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। মহাস্থানগড়ে কোন ঐতিহাসিক যুগে প্রত্ন নিদর্শন আবিষ্কৃত হয়েছে? মৌর্য যুগের। সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সিলেট প্রাচীনকালে হরিকেন জনপদের অন্তর্ভুক্ত ছিল। কুমিল্লা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? কুমিল্লা প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। বগুড়া প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বগুড়া প্রাচীন পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। অজন্তায় প্রাপ্ত ভাস্কর্যগুলো কোন সময়ের নিদর্শন? এগুলো গুপ্ত সময়ের নিদর্শন। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম শহর পুণ্ড্র। বাংলার আদিবাসীরা কোন ভাষাভাষী ছিল?
বাংলার আদিবাসীরা তারা অস্ট্রিক ভাষাভাষীর ছিল। চন্দ্রদ্বীপ বাংলাদেশের কোন অঞ্চলের প্রাচীন নাম? চন্দ্রদ্বীপ এটি বরিশালের প্রাচীন নাম। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশে কোথায় অবস্থিত? প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। মাৎসনায় বলতে কি বোঝায়? মাৎসনায় বলতে বোঝায় আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হলো মহাস্থানগড়। রাজা কনিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? রাজা কনিষ্ক তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। কোনটি মহাস্থানগড়ের রাজধানী ছিল? মহাস্থানগড়ের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন। নিচের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনটি প্রাচীনতম? প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। দার্শনিকদের ক্ষেত্রে কোনটি কালানুক্রমিক সঠিক বিন্যাস? সঠিক বিন্যাস হলো সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। এটি হলো কালানুক্রমিক সঠিক বিন্যাস। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠী থেকে জাত? বাংলা ভাষা এটি হলো ইন্ডো ইউরোপীয় জাত বা ইন্ডো ইউরোপীয় থেকে আগত। বাংলার আদি অধিবাসীদের ভাষা কি ছিল? বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা কোনটি? দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত। সিন্ধু সভ্যতা ধ্বংস হয় 1500 খ্রিস্টপূর্বাব্দে। বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলার চাঁপাই নবাবগঞ্জে অবস্থিত। তাম্রলিপি কি? তাম্রলিপি হলো তামার পাত্রে শাসনাদেশ। চীনা পরিব্রাজক হিউয়েন সাং প্রাচীন বাংলায় কোন জনপদ ভ্রমণ করেন? তিনি সমতট জনপদ ভ্রমণ করেন। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম শহর পুণ্ড। হিউয়েন সাং কে ছিলেন? হিউয়েন সাং তিনি ছিলেন চীনা পরিব্রাজক। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? বরেন্দ্র বলতে উত্তর পশ্চিমবঙ্গকে বোঝায়। সম্রাট আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল। কৈবর্ত বিদ্রোহ এর নেতা কে ছিলেন? এর নেতা ছিলেন দিব্য। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? তিনি বাংলায় আসেন 634 সালে। বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবতী জয় করে? লক্ষণাবতী জয় করে 1204 সালে। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষীর ছিলেন? আদি অধিবাসীগণ তারা অস্ট্রিক ভাষাভাষীর ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে গ্রিসের রাষ্ট্রদূত কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে
গ্রিসের রাষ্ট্রদূত ছিলেন মেগাস্থিনিস। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত বা কোথায় ছিল? প্রাচীন পুণ্ড্রনগর এটি অবিভক্ত প্রাচীন বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? অবিভক্ত প্রাচীন বাংলার সর্বপ্রথম রাজা ছিলেন রাজা শশাঙ্ক। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল বংশ। সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন। পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? পুণ্ড্রনগর বগুড়া জেলায় অবস্থিত। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? সমতট বলতে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? বাংলার আদি অধিবাসীগণ তারা অস্ট্রিক ভাষাভাষীর ছিলেন। প্রাচীন গৌড়ের রাজধানী কি ছিল? প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। প্রাচীন বাংলায় মৌর্য শাসকের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। মহাবীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফা হিয়েন। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? রামসাগর দিঘি এটি দিনাজপুর জেলায় অবস্থিত। যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? যশোর জেলা সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। কবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয়? পাল শাসন আমলে সংগঠিত হয়। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে? সর্বপ্রথম ঐতরেয় অরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায়। ঐতরেয় অরণ্যক গ্রন্থে। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। What is the right order amongst the following sequence? এখানে কালানুক্রমে যে ধারাটি ছিল সক্রেটিস, প্লেটো এবং হচ্ছে অ্যারিস্টটল। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। এই ছিল আমাদের তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যে কোনো চাকরি পরীক্ষার জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।